বিশালগড়ে জোড়া খুন, দুই সন্তানের সম্মুখে খুন স্বামী স্ত্রী, গুরুতর আহত দুই সন্তান। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুহনী এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা বিপুল দাসের সাথে পারিবারিক ঝগড়া বিবাদকে ঘিরে ঝামেলা হয় ওর ভাতিজা অজান্ত দাসের। উক্ত ঝগড়া বিবাদ একটা সময় দুজনের মধ্যে হাতাহাতি সহ রক্তক্ষয়ী আক্রমণে রূপ নেয়। কাকা ভাতিজা রক্তক্ষয়ী আক্রমণে অজান্তের হাত থেকে পিতা বিপুল দাসকে বাঁচাতে ছুটে যায় ওর দুই পুত্র এবং স্ত্রী, কিন্তু ধারালো অস্ত্রের হাতে মারমুখী অজান্তের হাত থেকে রেহাই পায়নি বিপুল দাস সহ ওর স্ত্রী সন্তানেরা। ধারালো দায়ের এলোপাতাড়ি আক্রমণে মুহূর্তের মধ্যেই ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিপুল দাস সহ ওর স্ত্রী সন্তানেরা। জানা গেছে রোমহর্ষক আক্রমণে অজান্তের সাথে যোগ দেয় ওর বাবা বিষ্ণু দাস এবং ওর স্ত্রী। ঘটনার পরবর্তীতে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় রক্তাক্ত অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রিয়াল মজুমদার বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটাতে বিপুলের স্ত্রী শিমু দাসকে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক দুই ছেলের চিকিৎসা চলছে বর্তমানে জিবি হাসপাতালে। এদিকে ঘটনার পরপরই বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত খুনি অজান্ত দাসকে ওরফে অচিন্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে বিশালগড় থানাতে। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্ত অজান্তের গাড়ি ভাঙচুর করে। জানা গেছে অভিযুক্ত বিষ্ণু দাস সহ ওনার স্ত্রী পলাতক। এই মর্মে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশ সুপার বি.জে. রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। শুনেছে বাবু বাড়িতে কাইতেছে না, তারপর হেরা হঠাৎ করতেছে, চিল্লাল্লি করতেছে। তো বাবু কনে বাবুর আয়া দুই মারণ শুরু করছে। আমরা গেছি পরে, আমরাও গেছি বাবুর আনন্দের লেগে। কে মারছে? আমার ভাই। কেমন ভাই? যেটা তো ভাই। কি নাম? নাম অজন্ত দাস। আচ্ছা। যেটু হেরা মিল্লা বাবুটা মারতেছে, তো আমরা গেলাম। আমরা গেছি পরে চাকু লুয়ে এসে চাকু লুয়ে আমরা করে শুরু করছি। মানে তোমরা মারতাছে? কি লিগা মারছে? আমরা গিয়া বাঁচাইছি গেলে লিগে। কারে বাঁচাইছিলা? বাবুরে। মানে তোমার বাবু ওরা তোমার ভাইয়ে মারতাছিল? কি কারণে মারতাছিল? ওই হেরা ভাই কাজে দিককাই লিগে জিঙ্গাইছে দিককাই। মানে কার বাড়িতে? আমার জেঠুর বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি তোমরা? আমরা বাড়ি দিনের চমড়ি। কারে কারে মারছে? আমার মারছে, মারে মারছে বাবুরে, ভাইরে। কি দিয়া মারছে? চাকু দিয়ে। চাকু দিয়া? দীনদয়াল পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডে কিষান দাস, বাবার নাম হইল বিষ্ণু দাস। কিষান দাস, তার কাকা বিপুল দাস, সীমা দাস এবং তার দুইটা বাচ্চা, দুইটা বাচ্চা। তারপরে দাউদিয়া রাত্রেবেলা প্রায় 11:30 থেকে 12টার মধ্যে রাত্রেবেলা দাউদিয়া কুবাইয়া দুজন স্পট ডেড। আর বাচ্চা দুটা হসপিটাল আছে, কোনো আশঙ্কাজনক। তো পুলিশ আইসে এবং রাত্রিবেলায় অ্যারেস্ট হয়েছে। এখন পরের বিষয়টা তদন্তক্রমে কী হয়। মানে যে মানে মার্ডার করছে কি তার কি হয়? এর পিছনে আপন কাকা। আপন কাকা? কি নিয়ে ঘটনা হইতে পারে? এটা তো বোঝা গেছে না কি নিয়ে ঘটনা, পরে পুলিশ তদন্তক্রম করে বোঝা যাবে। এমনিতে পারিবারিক সমস্যা থাকেই, পারিবারিক সমস্যা টুকটাক আছে, অথবা পারিবারিক সমস্যার সূত্রপাতে হইতে পারে। এটা ফুলতুলির দিকে আমরা বললো একটা অ্যাক্সিডেন্ট দিছে। আমরা খবর পেয়ে গেলাম, গিয়া দেখি তার 2-3 জন লোক অসুস্থ। তারা রেস্কিউ করে আমরা বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি। কয়জন রাঁধছে? আমরা 4 জন রাঁধছি। তাদের অবস্থা কীরকম? এটা মোটামুটি ভালো, কিছু সিরিয়াস আছে, আর বাকিটা ডাক্তাররা বলতে পারবে। এই ফায়ার সার্ভিস নিয়ে এসেছে 4 জন পেশেন্ট। এদের নাম হলো শিমু দাস, জয় দাস, কিষান দাস, বিপ্লব দাস মনে না, বিপ্লব দাস ব্রড ডেড কন্ডিশনে এসছে। আর যে শিমু দাস, ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না। ওনার নেকের মধ্যে ইনসাইজড কাট ইঞ্জুরি আছে, পায়ের মধ্যেও কাট ইঞ্জুরি আছে, শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইঞ্জুরি। তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয়। আর যে বাকি 2 জন আছে ওদেরও অনেক ইনজুরিজ পাওয়া গেছে শরীরে, কাট ইঞ্জুরি অনেক জায়গাতেই আছে, চেস্টে লেগে অনেক জায়গাতেই কাট ইঞ্জুরি পাওয়া গেছে। তো এদের 3 জনকেই ইনিশিয়াল ড্রেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট করার পর এজিএমসিতে ট্রমা সেন্টারে রেফার করা। কোন জায়গা থেকে আনা হয়েছে?
এদেরকে আনা হয়েছে উত্তম ভক্ত চৌমনির সাইডে। মানে কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মনে হয় অ্যালিজ হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট টাইপের কিছু হবে।